হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট 2025 সালের স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড তার ডিটেল শিডিউল জারি করে দিয়েছে। তোমরা প্রত্যেকে এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানে দুটো নোটিশ দেখতে পাবে। প্রথম যে নোটিশ রয়েছে সেটা বিভিন্ন স্টেটের জন্য জেনারেলাইজড একটা নোটিশ, এবং 2 নম্বর নোটিশটা অল ইন্ডিয়ার ক্ষেত্রে তোমরা গেলেই দেখতে পাবে রাউন্ড 5 এবং রাউন্ড 6 বলে লেখা রয়েছে। এমসিসি এর আগের বারগুলোতে যেটা স্পেশাল স্টে ভ্যাকেন্সি বলতো, এই বছর কিন্তু তারা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড না বলে সেটা রাউন্ড 5 এবং রাউন্ড 6 হিসাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিচ্ছে। যদিও বা এই যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড বলো বা রাউন্ড 5 বা 6 বলো, এখানে স্পষ্ট মেনশন করা রয়েছে এমবিবিএস কোনো সিট ফাঁকা নেই, বিডিএস এবং বিএসসি নার্সিং এর জন্যই অল ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে। কিন্তু একটা জিনিস তোমরা জেনে রাখো, অল ওভার ইন্ডিয়াতে সেটা প্রাইভেট হোক, সেমি গভর্নমেন্ট হোক বা কিছু কিছু গভর্নমেন্ট এমবিবিএস সিট কিন্তু অবশ্যই ফাঁকা আছে। 100% ভর্তি কোনো বারই হয় না। তো সুতরাং হয়তো পরবর্তীকালে এই বিএসসি নার্সিং এবং বিডিএস হয়ে যাওয়ার পর সেই এমবিবিএস এর জন্য আলাদা করে কোনো রাউন্ড এমসিসি এবং ডাব্লিউবিএমসিসি কন্ডাক্ট করবে। তো আপাতত কিন্তু এই বিএসসি নার্সিং এবং বিডিএস এরই এই কাউন্সেলিংটা হচ্ছে। এবার নতুন কি রয়েছে এই রাউন্ডে, এর আগের বছরগুলোয় যে সমস্ত ক্যান্ডিডেট আগে থেকে রেজিস্টার করা ছিল শুধুমাত্র তারাই কিন্তু পার্টিসিপেট করতে পারত। কিন্তু এই 2025 সালে দুটো নতুন রুল কিন্তু এসছে। 1 নম্বর, এবার এই স্পেশাল স্টে ভ্যাকেন্সিতেও তোমরা কেউ যদি ফ্রেশ রেজিস্ট্রেশন করতে চাও, যারা আগে রেজিস্ট্রেশন করোনি তারাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে, ফিস পেমেন্ট করতে পারবে এবং তারা কাউন্সেলিং করতে পারবে 5th এবং 6th। কোনো স্টুডেন্ট যদি 5 নম্বর রাউন্ডে রেজিস্ট্রেশন না করো, সে কিন্তু 6 নম্বর রাউন্ডেও ডাইরেক্ট রেজিস্ট্রেশন করতে পারো, কেননা দুটো রাউন্ডেই রেজিস্ট্রেশনের আলাদা আলাদা ডেট দেওয়া রয়েছে। এবং আরও একটা জিনিস এবার লেটেস্ট, সেটা কিন্তু তোমরা যদি স্টে ভ্যাকেন্সি রাউন্ডে সিট নিয়ে না নাও, মানে ছেড়ে দাও, তোমাদের যে সিকিউরিটি মানি সেটাই ফরফিট হবে, তোমাদের কিন্তু ইয়ার লস হবে না, যেটা আগের বছর ছিল। আরও একটা নতুন যেটা রুল আমি দেখছি, যে এখনো পর্যন্ত যে আগের বার যেটা 50,000 টাকা এবং 2 লাখ টাকা, মানে 50,000 টাকা গভর্নমেন্টের জন্য, 2 লাখ টাকা সেমি গভর্নমেন্ট এবং ম্যানেজমেন্টের জন্য, যে আলাদা করে এক্সট্রা সিকিউরিটি মানি নিচ্ছিল, সেই ধরনের কোন নোটিশ কিন্তু এখনো আসেনি। সুতরাং ধরে নেওয়া যেতে পারে এবছর যে 50,000 টাকা বা 2 লাখ টাকা যে সিকিউরিটি অ্যামাউন্ট সেটা জমা নিচ্ছে না এমসিসি। এর কারণ একটাই, যদি 50,000 টাকা বা 2 লাখ টাকা সিকিউরিটি অ্যামাউন্ট জমা নেয়, অনেক স্টুডেন্ট কিন্তু সেটা জোগাড় করতে পারবে না, তারা কাউন্সেলিং করতে পারবে না। তাই জন্য স্পেশাল স্টে বলো বা স্টে ভ্যাকেন্সি বলো, যে স্টুডেন্ট সংখ্যা অনেক কমে যাচ্ছিল, সেই কারণেই হয়তো এই ডিসিশন নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই ধরনের কোনো নোটিশ নেই যে সিকিউরিটি অ্যামাউন্ট তোমাদের আলাদা করে জমা দিতে হবে। তো এটা একটা অবশ্যই ভালো খবর, তোমাদের সিকিউরিটি অ্যামাউন্ট লাগছে না, তোমাদের ইয়ার লসও হচ্ছে না। তোমরা যদি সিট পেয়ে ছেড়েও দাও, তোমাদের শুধুমাত্র আগে যে সিকিউরিটি অ্যামাউন্ট তোমরা জমা দিয়েছিলে সেটাই তোমাদের কিন্তু কাটবে। তো ফাইনাল সিট ম্যাট্রিক্স এলে কতগুলো সিট রয়েছে, চয়েস ফিলিং এর আগে নিশ্চয়ই আসবে, তখন আমরা ডিটেলসে সেটা বলতে পারবো। এইবার এই স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড বলো বা রাউন্ড 5th বা 6th বলো, কারা কারা এলিজেবল, কারা কারা করতে পারবে। প্রথমত, যারা একবারও রেজিস্ট্রেশন করনি তারা করতে পারবে। যারা কোনো সিট পাওনি, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 4, কোনো রাউন্ডে কোনো রকম সিটই পাওনি, তারাও কিন্তু এই স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড বা রাউন্ড 5, রাউন্ড 6-এ পার্টিসিপেট করতে পারবে। যারা এই রাউন্ডের আগে অন্য কোনো রাউন্ডে সিট পেয়েছো কিন্তু ছেড়ে দিয়েছো, তারা কিন্তু এই কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে না। তো এটা এমসিসির ক্ষেত্রে বলা রয়েছে। তো ডাব্লিউবিএমসিসি বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি কোনো আলাদা রুল আসে, অবশ্য সেটা নোটিশ দিয়ে জানানো হবে, তখন তোমাদের আমি সেটা ভিডিও করে বলে দেবো। তো এইবার চলো আমরা ডিটেল শিডিউলে যাই, কোন কোন ডেটে কি কি করতে হবে সেই ব্যাপারটা আলোচনা করি। প্রথমে এমসিসি বলছি, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা স্টেটেরটা বলবো। এমসিসির ক্ষেত্রে 5th রাউন্ডে রেজিস্ট্রেশনের ডেট রাখা রয়েছে 9 এবং 10ই ডিসেম্বর। চয়েস ফিলিং, চয়েস লকিং এর ডেট রাখা হয়েছে 9, 10 এবং 11ই ডিসেম্বর। প্রসেসিং অফ সিট 11 এবং 12। রেজাল্ট আসবে 12ই ডিসেম্বর এবং তোমাদের রিপোর্টিং টাইম, কলেজে গিয়ে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করবার যে টাইম, সেটা 13 থেকে 18ই ডিসেম্বরের মধ্যে
কমপ্লিট হবে। এটা হচ্ছে 5th রাউন্ড। 6th রাউন্ডের ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন মানে ফ্রেশ রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট 20, 21 এবং 22 ডিসেম্বর। চয়েস ফিলিং চয়েস লকিং 20, 21 এবং 22 ডিসেম্বর। প্রসেসিং অফ অ্যালটেড সিট সেটা হচ্ছে 23 ডিসেম্বর। রেজাল্ট তোমাদের আসবে 24 ডিসেম্বর এবং তোমাদের রিপোর্ট করতে হবে কলেজে গিয়ে 25 থেকে 31 ডিসেম্বর। তো এটা গেল এমসিসি রাউন্ড 5 এবং রাউন্ড 6। এবার যদি আমরা স্টেটের ব্যাপার বলি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও যেটা প্রযোজ্য হবে, যদিও আমাদের WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে এখনো কোনো নোটিশ আসেনি, এমসিসির হয়ে যাওয়ার পর নোটিশ আসবে এবং স্টার্ট হবে। তো অ্যাপ্রক্স যেটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে স্টেটের জন্য, 5th রাউন্ড তোমাদের কমপ্লিট করতে হবে যাবতীয় প্রসেস 12 থেকে 16 ডিসেম্বরের মধ্যে, এবং তোমাদের লাস্ট ডেট অফ জয়নিং কলেজের যে জয়নিং সেটা কিন্তু দেওয়া রয়েছে 20 তারিখ। 20 তারিখের মধ্যে তোমাদের 5th রাউন্ডের যে জয়নিং সেটা কমপ্লিট করতে হবে। 6th রাউন্ড যেটা রয়েছে 6 নম্বর রাউন্ড, সেটা কিন্তু তোমাদের 22 থেকে 25 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে এবং লাস্ট ডেট অফ জয়নিং 31 ডিসেম্বর। মানে 31 ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু জয়নিংটা কমপ্লিট করতে হবে স্টেটের জন্য 6th রাউন্ড। তো যাই হোক, এখনো পর্যন্ত যেটুকু নোটিশ এসছে, যেটুকু জানা যাচ্ছে সেটা এটাই। এর পরবর্তীকালে যদি কোনো লেটেস্ট নোটিশ আসে, সেটা সিকিউরিটি অ্যামাউন্ট রিলেটেড বা অন্য কোনো রিলেটেড, তোমাদের অবশ্যই ভিডিও করে আমি জানিয়ে দেবো। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যখন WBMCC নোটিশ দেবে সেটাও জানিয়ে দেবো, এবং নতুন কোনো রুল বা রেগুলেশন যদি চেঞ্জ হয় সেটাও জানিয়ে দেবো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।